আজকে রাতে বেরিয়েই প্রথমে চলে এলাম একেবারে মন্দির তলার মোড়ে। দেখলাম অসংখ্য মানুষজনের ভিড়, কারণ সামনে এগিয়ে আসছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে রামমোহন মুখার্জি লেনের শিবপুর বাণী সংঘ রামমোহন ইউথ অ্যাসোসিয়েশন। এই বছর তারা 50-এ পা দিয়েছে বলে কথা, তাই বিশাল আলোকসজ্জা এবং বাদ্যযন্ত্র সহকারে রাজপথে নেমেছে। পেলাম প্রথমেই পুরুলিয়ার ছৌ নৃত্যের ছোঁয়া। যদিও এই বিশেষ ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্যের আদি উৎপত্তি স্থল পুরুলিয়া জেলা থেকেই, তাও বর্তমান সময়ে এটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশায় জনপ্রিয়তা লাভ করেছে। তলোয়ার হাতে ভয় দেখাতে এসে অসুর রূপধারী এই ব্যক্তির সাথে আমার ক্যামেরার লেন্সের শুভ দৃষ্টির মুহূর্তটা যেন আর কাটতেই চাইছিল না। মা দুর্গার মহিষাসুর বধের একটা সুন্দর উপস্থাপনা দেখলাম। এর পরের আইটেম স্বরূপ পেলাম বিশাল বড় দলের ধামসা মাদল। আরও একটা খুব সুন্দর উপস্থাপনা পেলাম বাণী সংঘের পক্ষ থেকে। পরের টমটমেই দেখলাম মায়ের ঘট। এলইডি গেটের পরেই প্রথম ব্যাকপাইপ টিম রূপে পেলাম উত্তর কলকাতার দীপশিখাকে। দ্বিতীয় ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম আমাদের হাওড়ার সোনালী ব্যাকপাইপ টিমকে। অত্যাধিক ভিড়ের দরুন বাজনা ঠিকমতো আর কারোরই শোনা হয়নি। লাইটের গেটগুলিও কিন্তু বেশ রংচঙে এবং খুব ভালো লাগছিল। শেষ এবং তৃতীয় ব্যাকপাইপ টিম রূপে পেলাম আমাদের হাওড়ার প্রাচীন মিলিদির একতাকে। আরও একটা লাইটের গেটের পরেই দেখলাম এই বছরের অন্তত আমার কাছে প্রথম দেখা বেশ নতুন এবং মজার একটা আইটেম। আপনারাও দেখুন এবং কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এই ধরনের এর আগেও অনেক দেখেছি, কিন্তু এই রকমের কখনো দেখিনি আগে। সর্বশেষে পেলাম আবার কালুয়াদাকে। ছোট থেকে বয়স্ক মানে 8 থেকে 80 প্রায় সকলেই হাওড়া বিখ্যাত কালুয়াদার ঢাকের তালে কোমর দোলাতে বাধ্য।
সব কিছুই খুবই ভালো লেগেছে। তাও একটা ছোট্ট কথা বলতে বাধ্য হলাম, এত আড়ম্বর, এত বিশাল আলোকসজ্জা, বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার মাঝে মায়ের গাড়িটা যদি আরও একটু ভালো করে সুসজ্জিত অবস্থায় তোলা হতো তাহলে আরও ভালো হতো। এইটা আমার ব্যক্তিগত মতামত। যদি কর্তৃপক্ষের খারাপ লেগে থাকে তাহলে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। মা থাকবে সারাক্ষণ, মায়ের হয় না বিসর্জন। সত্যি মায়ের বিসর্জন হয় না বললেই চলে। বছরের পর বছর মা শুধু ফিরে আসে তার ভিন্ন রূপে নিজের জমিনে। হে মা সরস্বতী, বিদ্যার দেবী, তোমার নামে কলম নিলাম হাতে, চলতে পারি যেন সারাটা জীবন মাগো তোমারই সাথে। বিদায় বেলায় মায়ের মনোমুগ্ধকর দর্শন করে খুব ভালো লাগলো। নিরঞ্জন শোভাযাত্রার নব প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রেখে এইভাবেই এগিয়ে যাক শিবপুর বাণী সংঘ। গোটা শিবপুরবাসীর কাছে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পরিবেশনের জন্য জানাই সকল সদস্যদের অনেক ধন্যবাদ। এই রকমভাবেই আপনাদের পুজো আরও বড় হোক এবং আগামী বছরের পুজোর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা ও অভিনন্দন সকলের ঐকান্তিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও বাণী সংঘের প্রতিমা দর্শনের পরেই পেলাম শিবপুর বাজারে বড় ঘড়ির মোড়ের বিখ্যাত পুজো কমিটি জুনিয়র মিলনীকে। প্রথম এবং দ্বিতীয় ব্যাকপাইপ টিম স্বরূপ ছিল দীপায়ন এবং আদি বিনাপানি ব্যাকপাইপ টিম। এই শোভাযাত্রার দুটো ব্যাকপাইপ টিমেরই বাজনা সময়ের অভাবে আর শোনা হয়নি, তাই আপনাদের সামনেও তুলে ধরতে পারলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত। ব্যাকপাইপ টিমের পরেই পেলাম একটা ভালো ঢাকের গ্রুপ, খুব ভালো বাজাচ্ছিল কিন্তু। তারপরেই দেখতে পেলাম মায়ের গাড়ি আসতে। নিরঞ্জন শোভাযাত্রার ধারাবাহিকতা বজায় রেখে এইভাবেই এগিয়ে চলুক শিবপুর জুনিয়র মিলনী। গোটা শিবপুরবাসীর কাছে এই সুন্দর শোভাযাত্রা পরিবেশনের জন্য জানাই সকল সদস্যদের অনেক ধন্যবাদ। এই রকমভাবেই আপনাদের পুজো আরও বড় হোক এবং আগামী বছর পুজোর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।